بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبر إن الله مع الصابرين. ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله النار خالدا فيها وله عذاب مهين. وقد قال النبي صلى الله عليه وسلم ومن أطاعني فقد آبى رواه البخاري. সেই মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সমস্ত তারিফ, যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে এই মসজিদে নির্দিষ্ট সময়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আসার যে সুযোগ দান করেছেন, তার জন্য মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি সত্য এবং ন্যায়ের পথ, যে নবীর আদর্শের মধ্যে আমরা পেয়েছি জান্নাত এবং জাহান্নামের পথ, যে নবীর আদর্শের মধ্যে আছে জান্নাত পাওয়ার সহজ রাস্তা, যে নবীর আদর্শ না মানলে আছে আমাদের জন্য সেই ভয়াবহ অগ্নি দুজক। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যে নবীকে আমাদের যাওয়া ছাড়া, আমাদের অ্যাপ্লিকেশন ছাড়া, আমাদের আবেদন ছাড়া যে নবীর উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই নবীর উপর বর্ষিত হোক অগণিত দরুদ। সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার ধারাবাহিক আলোচনা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কুফল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে আমাদের সমাজে আমরা কতটুকু ক্ষতির মুখে সম্মুখীন হয়েছি, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যদি তৌফিক দান করেন, অত্যন্ত সহজ সাবলীল ভাষায় আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন তার মাধ্যমে, আমার অল্প ইলমের মাধ্যমে আপনাদেরকে বলার, আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি আজকের খুতবাতে আলোচনা হবে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যেন সর্বপ্রথম আমি বলতেছি আমাকে, তারপর আপনারা যারা সামনে আছেন শ্রোতা মণ্ডলী আপনাদেরকে, এবং যারা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা যারা সলাতে আসছেন, যারা আসেন নাই, যারা শুনছেন, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সকলের উপর এর একটা আসর, এর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষকে সত্য এবং ন্যায়ের পথে
পরিচালিত হওয়ার জন্যে। কোনটা সঠিক পথ, কোনটা খারাপ পথ, কোনটা ভালো পথ, কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, এটাকে পার্থক্যকারীর মাধ্যম মাপকাঠি হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় আগমন করিয়েছেন। সেই নবীকে যারা মানে, যারা মেনেছে, যারা মানবে, যারা মানতেছে, তারাই হলো সফল কাম। আর সেই নবীর পথ থেকে যারা সরে গেছে, সেই নবীকে পূর্বে যারা মানে নাই, এখনো যারা মানছে না, ভবিষ্যতেও যারা মানবে না, তারা প্রত্যেকেই ক্ষতির সম্মুখীন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ওয়ামান ইয়াসি আল্লাহ ওয়ার রাসূলাহু, যে ব্যক্তি জেনে বুঝে আমি যে নবী প্রেরণ করেছি আমার এই নবীর নাফরমানি করবে, আমার নবীর কথাকে নিজে গ্রহণ না করে অন্য কোনো মত, অন্য কোনো চিন্তা, অন্য কোনো তরিকা অবলম্বন করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ বলেন তারা নির্ধারিতভাবে সীমা লঙ্ঘন করল। যারা আমি আল্লাহ যে রাসূল প্রেরণ করেছি সে রাসূলের আদর্শ বাদ দিয়ে রাসূলের নাফরমানি যদি করে তাহলে প্রকৃতপক্ষে তারা হলো সীমা লঙ্ঘনকারী। ইয়াদখিলহু নারা খালিদান ফিহা, এই সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবো। ইয়াদখিলহু, তাদেরকে প্রবেশ করাবো, নারান খালিদা, এমন এক জাহান্নামে যেখানে তারা চিরস্থায়ী হিসাবে থাকবে, তারা কোনোদিন সেই জাহান্নাম থেকে বাহির হতে পারবে না। ওয়ালাহু আযাবুম মুহিন, সেই আযাবটা হলো অপমানকারী আযাব, সেই আযাবটা হলো লাঞ্ছনাদায়ক আযাব, সেই আযাবটা হলো কুৎসিত রকমের আযাব, যেটা তার ওই দুনিয়ার যত সাথী আছে দুনিয়ার সাথীরা বলবে আপনাকে তো দুনিয়ার সবচেয়ে বড় নেতা দেখেছিলাম, আমাদের এলাকায় আপনি বড় হুজুর ছিলেন, আপনি বড় পীর সাহেব ছিলেন, আপনি বড় চেয়ারম্যান সাহেব ছিলেন, আপনি তো বড় রকমের মাতব্বর ছিলেন, আপনার জাহান্নামে এই অবস্থা কেন? অর্থাৎ জাহান্নামের মধ্যে তাদেরকে তার দুনিয়ার ওই সমস্ত মানুষদের সম্মুখ করা হবে, তিনি আগুনে পুড়বেন আর অন্যেরা সেটা দেখবে। এই জন্যে আল্লাহ তাবারক তাআলা বললেন ওয়ালাহু আযাবুম মুহিন, অপমানকারী আযাব দিয়ে অপমান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামান আতা আসওয়ানি ফাকাদ আবা, যে ব্যক্তি জেনে শুনে আমি রসুলের তরিকাকে বাদ দিল, আমি রসুলের আদর্শকে অস্বীকার করল, আমি রসুল যে পথ বাতলিয়ে দিয়েছি, যে পথের কথা বলেছি সেটাকে যারা বাদ দিল, তাহলে ফাকাদ আবা, তারা আমাকে অনুসরণ, আমাকে অস্বীকার করলো। রসুলকে অস্বীকার করে কেউ যদি কোনো ইবাদত করে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রসুলকে অপমান করে যদি কেউ কোনো ইবাদত করে সেটা আর যাই হোক, সেটা রসুলকে অস্বীকার করার মাধ্যমে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রসুলকে অপমান করার মাধ্যমে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। রসুলকে অপমান করার মাধ্যমে কেউ যদি রোজা রাখে তাহলে তার রোজা, তার সিয়াম সাধনা করা হবে না। রসুলকে অপমান করে কেউ যদি কোরবানি করে
তাহলে তার কোরবানি হবে না। রসুলকে অপমান করে কেউ যদি হজ করে তার হজ হবে না। রসুলকে অপমান করে কেউ যদি জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। কোনো ইবাদতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা যাবে না। এখন আমরা যারা বর্তমান মুসলিম হিসাবে দাবি করি, বর্তমান মুসলিম হিসাবে যারা দাবি করি, আমরা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করি কি না? আজকের খুতবায় আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যত ইবাদত আছে সেই ইবাদতে রাসূলকে অপমান করে ইবাদত করা হয় কিনা, সেই ইবাদতের মধ্যে রসুলকে কোনো কারণে ছোট করা হয় কিনা, সেই ইবাদতের মধ্যে রাসূলকে যদি অপমান করা হয়, রাসূলকে যদি ছোট করা হয়, আর যাই হোক সেটা দেখানো নামাজ হতে পারে, দেখানো সিয়াম হতে পারে, দেখানো হজ হতে পারে, দেখানো জাকাত হতে পারে, দেখানো দান হতে পারে, কিন্তু সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারীর মাধ্যমে, নবীকে অস্বীকার করার মাধ্যমে হবে, সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করল, সে পরস্পরে, যে রাসূলের আনুগত্য করে, ধর্ম নিয়ে তারা কোনো ঝগড়া ফাসাদ করতে পারে না। তা যদি করে তাহলে অন্যের ধর্মের লোকেরা সাহস পেয়ে যাবে রসুলের ধর্মের লোকদেরকে অপমান করার কাজে। যদি রসুলের অনুসরণকারী যারা আছে তারা যদি ঝগড়া ফাসাদ করে তাহলে তাদের শক্তি হারিয়ে যাবে, তাদের সক্ষমতা হারিয়ে যাবে, তাদের যত শেকড় আছে সব শেকড় নষ্ট হয়ে যাবে, তারা নিজের শক্তিকে ধ্বংস করে ফেলবে, তারা অন্যের দ্বারা, অন্যের আকর্ষিত জিনিস দ্বারা আকর্ষিত হবে, অন্যের অনুসরণকারী হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যক্তি সরাসরি ওই হুকুমের বিরোধিতা করল, সে ফিতনা এবং বড় ভয়াবহ কষ্টদায়ক নিপীড়িত আযাবে লিপ্ত হবেন। কেননা আল্লাহ তাবারক তাআলা বললেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইসিবাহুম আযাবা। যে ব্যক্তি ধর্মের মধ্যে কোনো ফিতনা তৈরি করলো, ধর্মের মধ্যে কোনো ফাসাদ তৈরি করলো, ধর্মকে ভাঙার জন্যে যে কৌশল অবলম্বন করলো, ধর্মকে ডিভাইডেড করার জন্যে দলে দলে বিভক্ত করলো, তারা দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করলো, ফাসাদ সৃষ্টি করলো, আও ইউসিহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অপমানজনক আযাব রেখে দিয়েছি, যে আযাব দ্বারা তাদেরকে গ্রেফতার করা হবে। আজকে যদি এই ধর্মের ডিভাইডেড যদি বলা হয়, এই ধর্মকে কারা ডিভাইডেড করেছে? আমরা আজকে 4টি কারণে এই ধর্ম থেকে ডিভাইডেড হয়ে গেছি। কুল্লু মুসলিমান ইখওয়ানান, প্রত্যেক মুসলিম ভাই ভাই এইখান থেকে বাহির করে দিয়েছে আমাদেরকে সেই পশ্চিমা রাষ্ট্ররা, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি মানবাধিকার কর্মী মনে করে, যারা সবচেয়ে বেশি নিজেদেরকে সবচেয়ে বেশি দামি লোক মনে করে, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি সুন্দর ভালো মানুষ মনে করে, তারা আমাদের মধ্যে ডিভাইডেড করে দিয়েছে, যেটা আমি আর আপনি এখনো উপলব্ধি করতে পারি নাই। কিভাবে ডিভাইডেড করছে? 1 নাম্বার ডিভাইডেড বিভিন্ন রাজনৈতিক দল মুসলমানদের মধ্যে তৈরি করে দিয়ে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ডিভাইডেড তৈরি করেছে। একজন লোক আওয়ামী লীগ করে, সেও মুসলমান,
একজন লোক বিএনপি করে সেও মুসলমান, জামাত ইসলাম করে সেও মুসলমান, জাতীয় পার্টি করে সেও মুসলমান। এই মুসলমানের মধ্যে এই দল বিভাজন করে দিয়ে এই আমেরিকারা সুকৌশল রূপে এই গণতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের প্রথম পহেলাভাবে ডিভাইডেড করেছে। কিভাবে? কুল্লু মুসলিমান ইখওয়ানান, প্রত্যেক মুসলমান ভাই ভাই, একজন আরেকজনের সাথে মিলে থাকবে, কিন্তু দলীয় দাম্ভিকতার কারণে, দলীয় প্রভাবের কারণে এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলের সাথে মারামারি করে। এই মারামারি বাজিয়ে দিয়েছে মূলত আমেরিকারা এই গণতন্ত্র আব্রাহা লিঙ্কন তৈরি করে দিয়ে। আজকে আমরা এই গণতন্ত্রের জন্যে যেখানে যাই শুধু গণতন্ত্রের কথা বলি, খালি দলের কথা বলি, দলবাজি করি। এই দলবাজি করতে করতে আমাদের মুসলিম যে একটা দল, আমাদের যে সর্বপ্রথম আলোচনার বিষয় ছিল আমার মুসলমানিত্ব ঠিক আছে কিনা, সেই আলোচনা থেকে আমরা দূরে সরে চলে গিয়েছি। আমাদের কোনো ধর্ম নিয়ে কোনো আলোচনা হয় না, শুধু দল নিয়ে আলোচনা করা হয়। এটা আমেরিকা সুকৌশলে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, গত জুমায় বলেছিলাম আমাদের সবচেয়ে দামি জিনিস কি মনে আছে? বলেছিলাম কি দামি জিনিস? ঈমান। সবাই বলেন তো দামি জিনিস কি? ঈমান। এই ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। এই ঈমানকে নষ্ট করে দিয়েছে এই গণতন্ত্রের মাধ্যমে। আজকে এই গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে? এই গণতন্ত্র ইসলামে যেখানে নারীকে, স্বামীকে স্ত্রী তালাক দেওয়ার বৈধতা দিয়েছে, কিন্তু স্ত্রী স্বামীকে তালাকের বৈধতা ইসলাম দেয় নাই। কিন্তু এই তথাকথিত গণতান্ত্রিক যতগুলি দেশ আছে, এই গণতান্ত্রিক দেশে মেয়েরা স্বামীকে অর্থাৎ স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। কেন এই কথা বললাম? আজকে আমাদের বাংলাদেশে যারা নির্বাচন কমিশনার আছে তাদের তালিকা অনুযায়ী প্রায় 10 কোটি ভোটার আছে। একটা পরিবারে যদি 2 জন ভোটার থাকে, স্বামী স্ত্রী 2 জন, যদি একটা পরিবারে 3 জন করে ঘরে ভোটার থাকে, তাহলে প্রায় 3.5 লক্ষ পরিবার, 3.5 কোটি পরিবার আছে বাংলাদেশে। 3.5 কোটি পরিবার যারা বাংলাদেশে প্রতি মিনিটে 2 জন করে স্বামী স্ত্রী তালাক হচ্ছে, প্রতি মিনিটে বাংলাদেশে 2 জন করে স্বামী স্ত্রী তালাক হচ্ছে, সংসার ভাঙছে। আরও যদি এই রিপোর্ট অনুসন্ধান করা যায় তাহলে শতকরা 99টা মহিলা স্বামীকে তালাক দিচ্ছে, পুরুষরা মাত্র শতকরা 1 জন স্ত্রীকে তালাক দিচ্ছে, মহিলারা দিচ্ছে শতকরা 99 জন। দুনিয়াতে ফিতনা বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আমাদের বাংলাদেশের ইতিহাস, প্রতি মিনিটে 2 জন করে তালাকপ্রাপ্ত হচ্ছে। বাংলাদেশের হাইকোর্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এই হিসাব অনুযায়ী, জজ কোর্টের হিসাব অনুযায়ী, এই জুডিশিয়াল হিসাব অনুযায়ী মিনিটে 2টা করে সংসার ভাঙতেছে, শুধু তালাকপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এই তালাকপ্রাপ্তর মধ্যে শতকরা 99 জন মহিলা স্বামীকে অর্থাৎ স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছে, স্বামী মাত্র শতকরা 1 জন। 100 জন যদি তালাকপ্রাপ্ত মামলা হয়, তার মধ্যে 99 জন স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, 1 জন মাত্র স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে। ইসলাম বলল স্ত্রীর তালাক দেওয়া বৈধ নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে তালাক দেওয়ার বৈধতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। কিন্তু এই তথাকথিত রাষ্ট্র গঠন করেছে যে সমস্ত রাজনৈতিক দল, তারা নবীর এই আইনকে ভঙ্গ করে নিজেরা আইন তৈরি করলো। মহিলাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্যে, মহিলাদের সমান অধিকার দেওয়ার জন্যে তারা আইন তৈরি করলো যে স্বামী যেহেতু স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে। এই আইন তৈরি করলো। যারা এই আইন তৈরি করলো তারা কি আল্লাহর আইন মানলো না মানে নাই? খুব ভালো করে বুঝবেন, আমি বলছি সবচেয়ে দামি বিষয় হলো ঈমান। যারা এই আইনটা সংসদে পাশ করলো তারা কি মানুষ না গরু?
তারা তো মানুষ, তারা তো গরু না, মানুষ তো। আর তারা কেমন মানুষ? সবচাইতে বড় আপনার এলাকার এমপি, যারা 4-5 লক্ষ লোক ভোট দিয়ে তাকে এমপি বানান, সে কি খারাপ নাকি? মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদে মাত্র 210 ঘর, সব হিসাব করলে হয়তো 1000 লোক হবে আপনাদের সমাজে, ছোট বড় সবাই মিলে, তাই হবেন না? 1000 লোকের একটা ইমাম রাখবেন। ইমামকে কীরকম দেখেন? ইমামকে কীরকম পরীক্ষা করেন? যে ইমাম রাত্রে কোন জায়গায় যায়? ইমাম যদি জুয়া খেলে, সেই ইমামকে ইমামতি করবার দিবেন? ইমামের কাম কি? খালি একটু নামাজ পড়াইবে, আর তো কিছু কাম না। সেই ইমাম যদি মদ খায়, ইমামকে রাখবেন? সেই ইমাম যদি খারাপ জেনাকারী করে, জেনাকারী থাকে, সেই ইমামকে রাখবেন? একটা ইমাম রাখার জন্য যদি তার এত কিছু যদি তার পরীক্ষা করেন, আপনি যে একজন নেতা নির্বাচন করবেন, তাকে কতটুকু পরীক্ষা করেছেন? কাকে আপনি ভোট দিয়েছেন? কাকে ভোট দিলেন? আমি ইমানের কথা বলছি, আপনার দলের কোনো গীবত বা দোষ বলছি না। আপনার ইমান কিয়ামতের ময়দানে আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার হিসাব আমি দেব না। আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার তার বোঝা যার তার বহন করতে হবে। কেউ কারো বোঝা বহন করবে না। মা তার সন্তানের বোঝা বহন করবে না, বাবা তার সন্তানের বোঝা বহন করবে না, স্বামী তার স্ত্রীর বোঝা বহন করবে না, স্ত্রী তার স্বামীর বোঝা বহন করবে না। যার তার বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যেতে হবে। কার কত বড় বোঝা কিয়ামতের ময়দানে বহন করতে হবে? আমি যে বোঝা বহন করব, আমি যে আমার নেতা নির্বাচন করলাম, আমার নেতা নামাজ পড়ে কিনা, আমার নেতা নবীর সুন্নত মতো চলে কিনা, সেটা না জেনে যদি আমার নেতা নির্বাচন করি, বলেন তো আমার কি কিছুই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? আপনাদের বিবেকে কি বলে? হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, এই নেতা নির্বাচিত হওয়ার পর সংসদে যে আইন করলো যে মহিলাদের তালাক দেওয়ার বিধান হয়েছে, এখন এই আইনটা কোরআন মতে হইল, হাদিস মতো হইল, নবীর আদর্শ মতো হইল না হইল না? হইল না হইল না? নবীর আদর্শ মতো হইল। এখন নবীর আদর্শ ছাড়া যখন আরেকটা আইন তৈরি করলো, সে কি হলো? এই কোরআনের পক্ষে রইল না কোরআনের বিপক্ষে গেল? কোরআনের বিপক্ষে যে চলে গেল। এখন আপনি যাকে নির্বাচন করলেন, সেই লোক যা সংসদে পাশ করলো, এই আইন মানি না, আল্লাহর এই নবীর আইন মানি না, এটা সমান অধিকার, নারীকে এই অধিকার দিতে হবে। আপনার ভোটের মাধ্যমে সে এমপি হইল, এমপি হয়ে যায়, সে সংসদে আইন পাশ করলো। এখন কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে না হবে না? দেওয়া লাগবে না লাগবে না? তাই সম্মানিত উপস্থিতি, আমাদের ইমানের দরকার, রসুলের তরিকায় আসা দরকার। অন্য কোনো তরিকায় শান্তি এবং কামিয়াবি নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাবুল্লাযীনা ইউহালিফুনা আন আমরিহি আন তুসিবুকুম ফিতনাতুন, যারা রসুলের কাজের, তার আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক হোক, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা নেমে আসবে, তাদের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি। যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই কোরআনের আইন বাদ দিয়ে অন্য নিজের তরিকা মতো আইন তৈরি করে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। এটা কি বিশ্বাস হয় না? হয় না? হয়। ফেরাউন কি করেছিল? ফেরাউন বলেছিল, আমি এই আকাশ সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি। এইগুলা বলে নাই। ফেরাউন বলেছিল, আমি মিশরের অধিপতি, আমি সবচেয়ে বড় ক্ষমতাধর, আমার আইন মতো তোমাদের চলতে হবে, আমার আইন ছাড়া যদি চলো তাহলে তোমাদেরকে আযাবে নিমজ্জিত করা হবে। ফেরাউন কি আল্লাহ অপমান করছে না সম্মানিত করছে? কতটুকু অপমান করেছে? এখনো ফেরাউনের লাশ আছে, কিয়ামত পর্যন্ত সেই লাশ থাকবে। এখন এই ফেরাউন হলো একটা উপাধি। যারা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন জনগণের উপর চাপিয়ে দেয়, তারা হলো ফেরাউন। এই কোরআনের আইনের সাথে যতগুলি আইন প্রণেতারা তৈরি করতেছে, এই যে এত আইন করতেছে, তারপরেও কিন্তু আমাদের সমাজে কোনো শান্তি নাই। কেন নাই? কারণ ঈমান নাই।
আইয়ামে জাহিলিয়াত বলা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। যে যুগে বাবা তার সন্তানকে মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দিত ইজ্জত বাঁচানোর স্বার্থে। আপনারা জানেন অনেক ইতিহাস, আপনারা জানেন, অনেক শুনেছেন যে বাবা তার ফুটফুটে সন্তানকে নিয়ে গেল। বাবা বলতেছে, বাবা তার সন্তানকে নিয়ে গেল ঘোরাতে বেড়াতে। ফুটফুটে সন্তান 6 বছরের মেয়ে সন্তান নিয়ে গেল। নিয়ে যায় বাবা কুয়া খুদে, আর মেয়ে দৌড় দিয়ে এসে বলে বাবা তোমার শরীরটা ঘেমে গেছে। ওই ছেলে, ওই বাচ্চা তার হাত দিয়ে, কোমলমতি হাত দিয়ে বাবার চেহারা মুছে দেয়। বলে বাবা তুমি জিরাও, তুমি থামো, তোমার কষ্ট হচ্ছে। যখন ওই বাবা কূপ খুদে ফেললো, খুদে পড়ার পর ওই মেয়েকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করলো। মেয়েটা বলল বাবা তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তোমার সামনে কোনোদিন যাব না, তারপরেও তুমি আমাকে জীবন্ত এই মাটিতে পুঁতে দিও না। কিন্তু বাবা নিষ্ঠুরতার সহিত সেই মেয়েকে ওই কবরের মধ্যে, ওই গর্তের মধ্যে ফেলে মাটি দিয়ে তাকে পুঁতে দিল। কারণ হলো তার ইজ্জত বাঁচাতে হবে। ওই মেয়ে যদি বড় হয়, কারা না জানি ওই মেয়েকে নিয়ে টানা হেঁচড়া করে। এই ইজ্জত বাঁচানোর স্বার্থে বাবা তার সন্তানকে ওই গর্তের মধ্যে জীবন্তভাবে তাকে মেরে ফেললো। সেই লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল বাবা ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম অন্যায় করেছি, আমার সন্তানকে আমি এইভাবে নিজ হাতে কবর দিয়েছি, আমার কি আল্লাহ মাফ করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ মাফ করেও দিতে পারে, আল্লাহ মাফ করতে পারে যদি তুমি ইমানওয়ালা হয়ে যাও, সঠিক ইমানদার হয়ে যাও, যদি তোমার ইমানে মজবুতি থাকে যে আমি সেটা ভুল করেছি। ওই সমাজের প্রেক্ষাপটে তুমি যেটা করেছো আল্লাহ সেটা মাফ করতে পারে। এখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আজকে থেকে এই মক্কা এবং মদিনায় কোনো নারীদের নিরাপত্তার অভাব হবে না। আজকে গত মঙ্গলবারের দিন আমাদের এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, বিরাট বড় হাসপাতাল, সেই হাসপাতালে হালুয়াঘাটে একটা মেয়ে সুসাইড করেছে। মেয়ে সুসাইড করার সময় বলছে, তার একটা চিঠি লিখে গেছে যে আমি মরেছি আমার বাস্তবতার কারণে, যদি আমি মারা যাওয়ার পরে আমার কবর দিও, আমার লাশটা তুমি কাটিও না। বাবারে অনুরোধ করেছে তুমি কবরের চারপাশে বেড়া দিও যাতে কুকুর কবরের মধ্যে না ঢুকে, শিয়াল যাতে না ঢুকে, কবর যাতে না খুঁজে। সেই 17 বছর বা 18 বছরের মেয়ে সুসাইড করছে, তাকে হালুয়াঘাট থেকে নিয়ে আসছে ময়মনসিংহ মেডিকেলে পোস্টমর্টম করার জন্যে। অত্যন্ত পরিতাপের বিষয়, ডুমগড়ের এক ছেলে ওই মৃত মেয়ের সাথে ধর্ষণ করেছে, জিনায় লিপ্ত হয়েছে। আমরা কোন দেশে আছি? কোন গণতন্ত্র নিয়ে আমরা পালাপালি করছি? কোন রাষ্ট্র নিয়ে আমরা পালাপালি করছি? যদি কোরআনের রাষ্ট্র এই জমিনে বাস্তবায়ন না হয়, আরো দুর্ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা রাসূলের বিরোধিতা করে, আল্লাহর কুরআনুল কারীমের সূরা আহজাব এর আয়াতে বলছেন ওয়ামান বা'দিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা আল্লাহ এবং রাসূলের অমান্য করে স্পষ্টত সত্য পথ হতে তারা দূরে সরে পড়লো, তারা আর সত্য পথে নাই। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ থেকে, অনুকরণ থেকে, সেই বিধান থেকে যারা সরে পড়লো তারা আর সত্য পথে নাই। সত্য পথে যে না থাকবে তার পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর, হেদায়েতের দাওয়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর মানুষ সেই দিকে দাপিত হতে লাগলো। আর সেই দিকে যারা দাপিত না হলো তারা জাহান্নামের দিকে দাপিত হতে লাগলো। অতএব যারা এই কোরআনের নির্দেশকে মানবে, আল্লাহ তাআলা বলেন যারা এই কোরআনের নির্দেশ, কোরআন এবং রাসূল
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা করে গেছেন, এই সমাজ ব্যবস্থাকে যারা গ্রহণ করবে তারা আস্তে আস্তে কল্যাণের দিকে ধাবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের ব্যবস্থা করে গেছেন, এই সমাজ ব্যবস্থা যারা না মানবে, এই সমাজ ব্যবস্থার উপর যারা হস্তক্ষেপ করবে, তারা আস্তে আস্তে ধাপিত হবে জাহান্নামে, তাদেরকে এই রাস্তায় নিয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিনা নুলিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাবারক তাআলা বলেন, যে ব্যক্তি সত্য প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা করলো আর মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করলো, সত্য প্রকাশিত হওয়ার পরেও যে রাসূলের পথ থেকে সরে গেল, সত্য প্রকাশিত হওয়ার পরেও মুমিনদের যে রাস্তা, সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরল, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া ইয়াত্তাবি গায়রি সাবিলিল মুমিনিনা নুওয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসল্লি। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি তাকে সেই পথেই ফিরাবো যে পথে সে চলে যেতে চায়। এর মানে হলো, আপনার আমার সামনে যখন সত্য উপস্থাপন করা হলো যে আজকে জুমার দিন, বলা হলো এই জুমার দিন কেউ যদি না মানে, সে যদি মনে করে আজকা জুমার দিন না, আজকা শনিবার দিন, তাকে কিছু করা যাবে? তাকে আঘাত করে কিছু করা যাবে? সে যদি জুমার দিন মানে তাহলে জুমার সালাতে আসবে, আর জুমার দিন যদি না মানে জুমার সালাতে আসবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, সে যে রাস্তায় যেতে চায় আমি তাকে সেই রাস্তায় দিয়ে দেই। জাহান্নামা ওয়া সাআত মাসীরা, তার জন্য আমি জাহান্নামের আযাবের ভয়াবহ আযাব ব্যবস্থা করে রেখেছি। অতএব সম্মানিত আজকের মসজিদের যারা মুসল্লি আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা আল্লাহ এবং রাসূলের পথকে অনুসরণ করি। অন্য কোনো পথে শান্তি এবং কামিয়াবি নাই। যত পথ আছে, যত তরিকা আছে, যত ফেকরা আছে, সব ফেকরা থেকে আমরা আসুন বিরত থাকি। আল্লাহকে ভয় করি, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা হতে সতর্ক হই। কেননা যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলা ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানাহাউ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূল, তোমাদেরকে রাসূল যা দিয়েছে সেটা গ্রহণ করো। ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে যা দিয়েছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা আমাদের বর্জন করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। যদি কেউ আল্লাহ রাসূল এর নিকট হতে হুকুম নির্দেশ নিষেধ আসে, তো সেই ক্ষেত্রে যদি সেইগুলাকে অস্বীকার করে চলে, যেগুলি অস্বীকার কোনো এখতিয়ার কোনো মানুষের নেই, কোনো ইমামের নেই, কোনো নেতার নেই, কোনো রাজার নেই, কোনো রাজ্যের নেই, কোনো কিছুরই রাসূল আল্লাহ এবং রাসূলের নির্দেশকে বাইলট করে অন্য কোনো নির্দেশ সমাজে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ আল্লাহ তাবারক তাআলা দেন নাই। যদি কেউ সেটাকে আনন্দের সহিত বরণ করে নেয়, আল্লাহ তাবারক তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর যারা আল্লাহ এবং রাসূলের পথকে বর্জন করে নিজের মন গড়া পথে চলে, আল্লাহ বলেন, ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়ালাল মুমিনাতি ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আম ইয়াকুনু লাহু খায়রাতুম মিন আমরিহিম। আল্লাহ তাবারক তাআলা বলেন,
আল্লাহ এবং রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ওয়ালা মুমিনাতি ওয়ামা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছে, আল্লাহ বলেন কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারী যদি সেটাকে নির্দেশের ভিন্নতা করার মতো কোনো অধিকার, খাইরাম মিন আমরিহিম, যে নির্দেশ আল্লাহ এবং রাসূল দিয়েছেন সেই নির্দেশ অমান্য কোনো এখতিয়ার নারী এবং পুরুষের নেই। কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারী যে নির্দেশ আল্লাহ থেকে প্রাপ্ত হয়েছে সেই নির্দেশ অমান্য করার কোনো সুযোগ আল্লাহ তাবারক তাআলা দেন নাই। আল্লাহ তাবারক তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, দুনিয়ার ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার একটু লোভের কারণে, একটু ক্ষমতা পাওয়ার জন্যে তোমাদের আমলগুলাকে তোমরা নষ্ট করিও না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন রাসূলের মাধ্যমে সেটাই হলো প্রকৃত দিন। এই দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো তরিকা আমরা গ্রহণ করতে পারি না। গত জুমায় বলেছিলাম আমাদের সেই ধর্ম মানতে হবে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হলো, তিনি একক ছিলেন, তিনি মুসলিম দাবি করেছিলেন, তিনি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত ছিলেন না। আমি গত জুমাও বলেছি, আগের জুমাও বলছি, মানা না মানা আপনাদের ব্যাপার, আমার বলার দরকার আমি বলে দিলাম। এই জন্যে যে কিয়ামতের ময়দানে গত জুমার আগের জুমায় বলেছিলাম যে যদি কোনো ইমাম সাহেব সঠিক কথা যদি না বলে কিয়ামতের ময়দানে জিহ্বাটা টেনে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে বাঁধবেন। বাঁধার পর আল্লাহ তাবারক তাআলা এই জিহ্বাকে আগুনের কাছে দিয়ে কাটবেন। তখন ওই এলাকার মুসল্লিরা বলবে, হুজুর আপনার তো ছিলেন, আপনার এই পরিণতি কেন? শুধু ওই হুজুর বলবে যে আমি সত্য বলি নাই, আমার নিজের বরায়ত্ত করার জন্যে, নিজের নেতৃত্বর জন্যে, আমি নিজে কিছু টাকা পয়সা কামাই করার জন্যে, মানুষের মনোরঞ্জন করার জন্যে মন গড়া কথা বলতাম, কোরআনের কথা বলতাম না, এই জন্যে আজকে আমার এই পরিণতি। শুনুন, এই ইসলামের মধ্যে ডিভাইডেড সৃষ্টিকারীর এক নাম্বার কারণ হলো গণতন্ত্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়া। যে গণতন্ত্র চাপিয়ে দিয়েছে এই আব্রাহা লিঙ্কন, তারা খুব কৌশল করে এই ইহুদির বাচ্চারা, এই খ্রিস্টানের বাচ্চারা এমন কৌশল করেছে, মুসলমান এক করে 3 বাই 3 দল করে আর মারামারি করে। এই পর্যন্ত এই 1 বছরে 157 জন লোক মারা গেছে, যারা শুধু রাজনৈতিক সহিংসতায়। তাদের জীবনের কি কোনো মূল্য নেই? তারা যে মারা গেল, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ এনসিপি, এইভাবে যে তারা দলবাজি করে মারা গেল, তাদের পরিণতি কি? তাদের বাবা মা কেন তাদেরকে বড় করলো? তাদের বাবা মার কি কোনো আশা নেই? শুনুন, এই দুনিয়ার মধ্যে সবার আগে সম্পর্ক হয় মায়ের সাথে। পৃথিবী আল্লাহর পরে যদি কোনো সম্পর্ক হয় সেটা হলো মায়ের সাথে। মা তার সন্তানের সাথে, সন্তানের মুখ না দেখে, সন্তানের চেহারা না দেখে, সন্তানের আকৃতি না দেখে জানে না তার সন্তান কেমন হবে। তার আগেই আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর বুকে মায়ের সাথে সন্তানের মহব্বত সৃষ্টি করে দেয়, যেটা পৃথিবীর আল্লাহর পরে আর কারো এই মহব্বত হয় না। কেমনে হয়? সন্তান যখন মায়ের পেটে আসে, মা কত কষ্ট করে, মা কত বেছে বেছে খায়, কত বেছে বেছে চলে। রাত্রে শোয়ার সময় এইভাবে শুইলে সন্তান কষ্ট পাবে, তাই ওইভাবে শুয়ে থাকে, ইচ্ছার বিপরীত শুয়ে থাকে, ইচ্ছার বিপরীত চলাফেরা করে, অর্থাৎ বাচ্চার মুখ দেখে নাই। বাচ্চা পেটে কি সে কানা হবে না ন্যাংরা হবে, সে কি কথা বলতে পারবে না পারবে না, কিছুই জানে না মা। কিন্তু তার সাথে নারীর একটা টান, তার সাথে আল্লাহ সর্বপ্রথম মহব্বত করে। আজকে সেই মার কথা, এই জন্য আল্লাহর রাসূল বলছেন যে পৃথিবীতে যার মা আছে আর এই মা পাওয়ার পরে যে জান্নাত নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা যার আছে, যাদের মা আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব,
পৃথিবীতে যত বন্ধু বান্ধব পেয়েছ, মোবাইলে ফেসবুকে যত বন্ধু বান্ধব পেয়েছ, যত কিছু পেয়েছ, তার আগে সবার আগে সম্পর্ক ছিল মায়ের। তোমার মা যখন, আমার মা যখন মায়ের পেটে যখন এসেছি, মা ডান কাঁধে শুইতে পারে নাই, বাম কাঁধে শুইছে, বাম কাঁধে শুইতে পারে নাই, ডান কাঁধে শুইছে, সন্তানের যাতে কষ্ট না হয়, রাত্রে ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে নিয়ে একা একা বারান্দা দিয়ে হাঁটছে, দুয়ারের মধ্যে হাঁটছে, ঘরের মধ্যে হাঁটছে। তখন জেগে কি হয়েছে যে আমার পেটটা বিষ করতেছে, কেমন জানি লাগতেছে। যারা মা হয়েছে তারা খুব ভালো জানে। এরকমভাবে রাতের ঘুমকে নষ্ট করে আমাকে তোমাকে এই পেটের মধ্যে রেখেছে। আজকে কি করে তোমরা সেই মায়ের বিরোধিতা করো? মায়ের পায়ের নিচে আসে সন্তানের বেহেস। মা যেটা বলে সন্তান সেটা করে না, মা যেটা করে, মা যেটা চাই সন্তান সেটা চাই না। মা বাবার অবাধ্য হয়ে সন্তানরা বিপদগামী হয়ে যাচ্ছে। তাই সম্মানিত উপস্থিতি, এই মাকে, এই যে আজকে এই দেশে তাম পৃথিবীতে যে ভয়াবহ নির্মমতা চলে আসছে, এর একটাই কারণ, আমাদের ঈমান নাই। যদি আমাদের ঈমান থাকতো, আল্লাহর প্রতি আত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি যদি আমাদের ভয় থাকতো, নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তা, এই রাস্তা যদি আমাদের পদ্ধতি জানা থাকতো, আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ থাকতো না। তাই আপনাদের কাছে মিনতি করে বলছি, আসুন আমরা ঈমানকে তাজা করি। আমার সন্তানকে যদি ঈমানদার না বানাই, আমার সন্তানকে যদি আল্লাহর ভয় ভীতি যদি না শিখাই, রসুলের তরিকা পথ যদি না বাতলিয়ে দেই, তাহলে এই সন্তান বিপদগামী হয়ে যাবে, এই সন্তান বাবা মার অবাধ্য হয়ে যাবে, এই সন্তান সমাজের অবাধ্যতা হয়ে যাবে, কাউকে মানবে না। এই মানার জন্য দরকার ঈমান। ঈমানই একমাত্র পারে মানুষের মধ্যে সামাজিকতা রক্ষা করার, ঈমানই একমাত্র পারে সম্মান বৃদ্ধি করার, ঈমানই একমাত্র পারে এই দেশকে, এই পৃথিবীকে শান্তিময় করার। যদি ঈমান না হয় তাহলে কিছুই আসবে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, এই জন্য কি পাথর মানলেন? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যত কীর্তি কালচার ছিল, যত আইন কানুন ছিল, সব আইন কানুন বাতলিয়ে দিয়ে বলছিল, এইটা সব আইন কানুন বাদ, নতুন আইন করো, কোরআন এবং হাদিসের কথা মানো। এই কথা বলার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছে, তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে। এই কোরআনের কথা বলতে যায় অনেক ইমামগণ এই কোরআনের একটা তফসির লেখছে। এই তফসির কারক তফসিরে জালালাইন, তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি। এই অর্থ লিখতে যায় তিনি 12 বছর জেলে রয়েছেন, যে লা ইলাহার অর্থ তোমরা যেটা বুঝো আমি সেটা বুঝি না। তাকে জেলখানায় দেওয়া হলো। জেলখানায় দেওয়া, মৃত্যুর সময় জেলখানার ওই মসজিদের ইমাম সাহেব আসলো, বলল হুজুর আপনার তো এই এখন ফাঁসি দেওয়া হবে, আপনি অজু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আপনাকে আমি কালেমা পড়াইতে আসছি। বলে কি তোমার কাছে আমার কালেমা শিখতে হবে? আমি তো এই কালেমা বলার কারণে আজকে জেলখানায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি, আর তুমি কালেমা পড়ো, তোমার কালেমার কারণে সরকার তোমাকে বেতন দেয়, তোমার কাছে আমি কালেমা শিখবো? সে আর কালেমা শিখে নাই, ওই ফাঁসির মঞ্চে গিয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্থ বলার কারণে। বিরাট বড় তফসির, এই তফসিরের লেখককে ফাঁসি দিয়েছে শুধু লা ইলাহা অর্থ। লা ইলাহা মানে কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো নির্দেশদাতা নাই, কোনো নিষেধদাতা নাই, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যে আইন করেছেন সেটাই হলো মজবুত আইন। দুনিয়ার মানুষ যেটা আইন করেছে সেটা হলো ফেরাউনের আইন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ঈমান নিয়ে যেতে হবে। আপনি ভোট দেন, সমস্যা নেই, কিন্তু আপনার ঈমানটাকে তাজা করুন, যে আমি ভোট দিচ্ছি এটা বৈধ, অবৈধ এটা বৈধ না, এটা আমার উপর চাপিয়ে দিয়েছে। এই বিশ্বাস, এই ঈমান যতক্ষণ আপনি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মন্দ যাচাই করতে পারবেন না। কখন রাত কখন দিন আপনি বুঝতে পারবেন না। এই জন্যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে যার তার বোঝা যার তার বহন করতে হবে। এত আদরের সন্তান আপনার আমার বোঝা বহন করবে না। তাই আসুন কিয়ামতের ময়দানে যাতে নিজের বোঝা নিজে বহন করে নিতে পারি। আমি কি করে গেলাম, আমার হিসাব আমাকে দিতে হবে। এই জন্যে আসুন আমাদের ঈমানকে আমরা মজবুত করি, ঈমানকে আমরা তাজা করি। কি করলে ঈমান ভালো থাকবে, সেই ঈমানের ওষুধ খাই, অন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নাই। ঈমানের যদি আমরা ঈমানওয়ালা হয়ে যাই, এই সমাজ থেকে সমস্ত পাপাচার ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার, আমাদেরকে মানার। আজকের এই খুতবা যতটুকু কথা বলেছি ততটুকু কথা আমাকে এবং আপনারা যারা শুনেছেন, আল্লাহ তাদেরকে সহজভাবে বোঝার, সহজভাবে মানার, আমাকে সহ যারা এই
মাইকের আওয়াজ যত দূর গেছে সবার মধ্যে আল্লাহ তুমি ইমানি চেতনা বৃদ্ধি করে দাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।